কাশ্মীর ভাবছি এতে যাবো। হাই করো, হাই করো পাপা, দেখি ক্যামেরার দিকে। দাদু কোথায়? দেখো আমরা আজকে যাচ্ছি সবাই মিলে মায়াপুর আর নবদ্বীপ ঘুরতে। বেরিয়েছি হচ্ছে সকাল 8টায় বেরিয়েছি, 8টার আগে বেরিয়েছি সবাই মিলে বাড়ি। এখন যাচ্ছি মায়াপুর নবদ্বীপ, অলরেডি চলে এসছি। আর কিছুক্ষণ পথ বাকি আছে, কিছুক্ষণ বাদ হলেই ব্যাস আমরা চলে যাবো মায়াপুর আর নবদ্বীপ। বাড়ি সবাই মিলে যাচ্ছি, দেখো কে কে যাচ্ছে। বাবা যাচ্ছে, পাপান তাকাও, পাপান যাচ্ছে। পাপান তো ফোন দেখতে ব্যস্ত, ও দিদুনের ফোন নিয়ে বসে পড়েছে। এদিকে দিদুন যাচ্ছে, ঠাম্মা যাচ্ছে। মোনা কোথায়? মোনা রিলস বানাচ্ছে, ওই দেখো রিলস বানাচ্ছে বসে বসে। দেখো বাবা গাড়ি চালাচ্ছে, আমিও রেডি হয়ে বেরিয়ে গেছি সবাই মিলে। একদম সকাল 7টার ভেতর, 7:30টার মধ্যে বেরিয়ে গেছি আমরা সবাই। আর পৌঁছে যাবো 12:30টার ভেতর, অলরেডি পৌঁছে যাবো আমরা। রাস্তা দেখবে দাঁড়াও, দেখো রাস্তাটা দেখো, এটা একদম শিলিগুড়ি অব্দি চলে যাবে, এত সুন্দর হাইওয়ে করে দিয়েছে। সত্যি কি সুন্দর রাস্তা। আমরা 12 বছর আগে গেছিলাম, বাপরে এই রাস্তা। কত গাছ, কি সুন্দর সত্যি, এখানে গাছ আছে অনেক। দেখো এটা তো গ্রামের মধ্যে দিয়ে, এটা মানে নতুন বানিয়েছে। দেখো কি সুন্দর রাস্তাগুলো। সব আম বাগান, আম বাগান। জলঙ্গি রিভার, জলঙ্গি নদী তো। দেখো গাড়িতে বসে বসে না ট্রেন দেখতে না খুব মজা লাগে, আর এত সুন্দর লাগে গাড়িতে করে ঘুরতে যেতে না। কারণ হচ্ছে কি, গাড়িতে করে ঘুরতে গেলে চারপাশটা দেখা লাগে, এত সুন্দর লাগে, সবুজ পুরো, খুব ভালো লাগে গাড়িতে বসলে দেখতে। আমরা আস্তে আস্তে দেখো, আমরা গাড়ি চালাতে চালাতে অলরেডি আমরা পৌঁছে গেছি, মানে কিছুটা দূর এসে গেছি মন্দিরের কাছাকাছি অলরেডি মায়াপুরের। এত সুন্দর, মানে এখান থেকে রাস্তা থেকে তোমরা যখনই, মানে যারা মায়াপুর যেতে চাইছো, আমাদের যেমন এক্সপিরিয়েন্স হয়েছে আমার, মানে রাস্তা থেকে যেতে গিয়ে এত সুন্দর সুন্দর মন্দির পড়বে না, আর ওই মন্দিরগুলোকেই ঠিক নেক্সট দিন ঘুরতে নিয়ে আসবে। কিন্তু গাড়ি করে গেলে না বাই রোডে ওই মন্দিরগুলো এত সুন্দর 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 করে পরে সামনে দিয়ে, দেখতে দেখতে না খুব ভালো লাগে। মানে একটার পর একটা মন্দির, একটা সব কটা নিউ আদলে। আর এখানে না বাড়িগুলোও ঠিক যেন মন্দিরের মতো তৈরি করা। দেখো বাড়ির আদলগুলো দেখলেও এত ভালো লাগবে, পুরো মন্দিরের ডিজাইন দিয়ে করা, এত সুন্দর পুরো মন্দিরের ডিজাইন। মানে যে যাবে সেগুলো আমি আর একবার আসবো এখানে ঘুরতে, এত সুন্দর লাগবে সব জায়গা। তার মধ্যে পুরো সবুজ সবুজ, মানে যারা একটু শহর থেকে যাবে তাদের তো এই জায়গাটা এতটাই ভালো লাগবে, কি বলবো। আমি বলবো সবাইকেই একবার করে অন্তত মায়াপুরটা গিয়ে ঘুরে আসতে, খুব সুন্দর জায়গা, শর্ট ট্রিপ, আর খুব সুন্দর লাগবে। এই যে আমরা মন্দিরের কাছাকাছি চলে এসেছি। সব থেকে বড় মন্দির দেখো, এত বড় চূড়া, স্কনের হচ্ছে এটা সব থেকে বড় মন্দির মায়াপুরের মন্দিরটা, কৃষ্ণ মন্দিরটা খুব সুন্দর, মানে দূর থেকেই দেখতে কত সুন্দর লাগছে। দেখো আমরা চলে এসেছি অলরেডি মন্দিরের কাছাকাছি। না না বাবা, যে বাড়িতে পেয়ে দেওয়া তো সুবিধা হবে না। দেখো আমরা সবাই খেয়ে দিয়ে নিচ্ছি মায়াপুর। দেখো প্রাপ্তি খাইনি মটকা কুলফি, এটা খেতে কি দারুণ মটকা কুলফি, এটাও খাইনি। দেখো আমরা এখন সবাই মিলে মটকা কুলফি খাচ্ছি, মন্দিরের সামনে এসে খাবার খেতে এসেছিলাম। এত ভিড় আজকে, টোকেন পেয়েছি কিন্তু এত লাইন যে 2 ঘন্টা লাগবে টোকেন নিয়ে যেতে, তাই চলে এসেছিলাম এখানে খেতে, হোটেলের বাইরে, মন্দিরের বাইরে হোটেল থেকে খেয়ে নিয়েছি। আর সাথে নিয়ে নিয়েছি হচ্ছে মটকা কুলফি, দারুণ খেতে কুলফিটা, পুরো দই দই। কিন্তু কি করলে প্রাপ্তি খেলো না, প্রাপ্তি বলে আমি খাবো না। দারুণ খেতে মটকা কুলফিটা, যে যে আসবে আমি অবশ্যই বলবো মটকা কুলফি খেতে, এখান থেকে দারুণ দারুণ।
দেখো মন্দির, মানে মন্দিরের পেছন দিকটা দেখো। এই হচ্ছে মহাপ্রসাদের এখানে কুপন দেওয়া হয়, এখানে কুপন। আর ওই দিকে হচ্ছে এটা হচ্ছে সমাধি। দাঁড়াও, চলো নিয়ে অন্য নিয়ে নে। অ্যাকচুয়ালি আমরা না ভেতরে রুম খুঁজছিলাম, তো সেই জন্য না আজকে আমাদের প্রচুর পরিমাণে দেরি হয়ে গেছিল। মায়াপুরে যেহেতু ভেতরের দিকে রুম নিয়েছি, একেবারে স্কনের সামনাসামনি একটা রুম বলেছিল, এবার আমার না অ্যাকচুয়ালি আমার ভুল হয়েছিল, বলেছিল একটা রুমে 6-7 জন থাকা যাবে, সেরকম রুম 3500 টাকা। তাই আমি ভেবেছিলাম হয়তো আলাদা আলাদা রুম হবে না, একটা রুম, কিন্তু পরে দেখলাম যে না, সেই জন্য আমরা সারা জায়গায় রুম খুঁজেছি। আর রুম আছি, এখানে কীর্তন করা হয়, কি সুন্দর, সবসময় পাওয়া যায়। খুঁজতে খুঁজতে আমাদের প্রচুর দেরি হয়ে গেছিল, যে জন্য আমাদের খাওয়ার কোনো টোকেন পাইনি। এই জায়গাগুলো অ্যাকচুয়ালি সম্পূর্ণ খাওয়ার জায়গা, এখানে আগে আগে গেলে পরে সবাইকে টোকেন দিয়ে দেয় খাওয়ার জন্য, সেই টোকেন হিসেবে খাবার তোমরা যখন ইচ্ছা হয় তখন খেতে পারবে। কিন্তু আমাদের না ওই মানে ঢুকতে যেতে একটু দেরি হয়ে গেছিলো, আর হোটেলটা পেতে দেরি হয়ে গেছিলো বলে আমাদের খাবারের টোকেনটা আমরা আর পাইনি। আর খাবারের টোকেন পাইনি বলে আমাদের প্রচুর দেরি হয়ে গেছিলো, প্রায় 1:30-2 বেজে গেছিলো। এবার সবার তো খিদে পেয়ে গেছে, বাচ্চারাও আছে, সেই জন্য আমরা বাইরে গিয়ে খেয়ে নিয়েছিলাম, আর ভেতরে আর টোকেনটা পাইনি। সেজন্য সবাইকে বলবো আগে সবসময় টোকেনটা কেটে নিতে খাবারে, তারপরে যে কোনো জায়গায় রুম দেখতে। যদি টোকেনটা থাকে তাহলে আর টেনশন থাকে না খাবারের, মানে অটোমেটিক খাবার পেয়ে যাবে। টোকেন না থাকলেই তখনই খাবারটা আর পাওয়া যায় না। মায়াপুরের ফার্স্ট ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি। আবার আছি নেক্সট ভিডিও নিয়ে, অবশ্যই সেকেন্ড ব্লগ সবাই দেখবে, সেকেন্ডে কি কি পার্ট আছে। চলো আজকের জন্য এখানেই শেষ করছি, আবার আসছি নেক্সট ভিডিও নিয়ে।